গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে আজকে চলে গেছিলাম দিয়াবাড়ি গরুর হাটে। তবে রিক্সা দিয়ে যাওয়ায় খুব বেশি একটা গরম লাগছিল না, ভালোই বাতাস লাগছিল। হাটে ঢোকা মাত্রই একটি গরু আমাদেরকে ওয়েলকাম করার জন্য সামনে চলে আসে। আজকে দিয়াবাড়ির হাট থেকে এই গরুটি বিক্রি হয় 1,35,000 টাকা দামে। এরপর আমরা বিভিন্ন গরু দেখা শুরু করি এবং যাতে ভালোভাবে গরুর দামাদামি করতে পারি সেজন্য আমরা বাদাম খেয়ে নিই। বাদাম খাওয়া মাত্রই আমরা আমাদের কাজ শুরু করে দিই কিভাবে ব্যাপারীকে পটিয়ে কম দামে গরু কেনা যায়। তবে যেটা সবাই জানে যে একটা ব্যাপারীকে পটানো, একটা মেয়ে পটানো হচ্ছে খুব কঠিন কাজ। তো কোনোভাবে কাজ হচ্ছিল না। তো পরবর্তীতে আমি ব্যাপারীর হাতে কিছু বাদাম উপহার দিই যাতে করে সে আমাদেরকে একটু কম দামে গরুটা দিয়ে দেয়। আমার গিফট পেয়ে খুশি হয়ে ব্যাপারী মামা আমাদেরকে গরুটা বের করে দেখায় এবং গরুর দাম বলে 1,30,000 টাকা। তো আমি কিছুটা ভেবে বললাম যে গরুর দাম 75,000 টাকা, কিন্তু দাম কম বলে গরু আমার উপর রাগ করে আমাকে গুতা মারতে আসে। রাগ করলা আমি গরুর দাম কম বলে হয়তো গরুর ইগো হার্ট হয়, এই জন্য আমরা এই গরু বাদ দিয়ে সামনের দিকে অগ্রসর হই। দিয়াবাড়ি গরু হাটে এবার প্রচুর গরু উঠেছে, বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের গরু, ছোট বড় সব সাইজের গরু এখানে রয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে গরু দেখতে দেখতে এগোচ্ছিলাম, তখন দেখলাম এক আপু গরুর ভিডিও না করে আকাশের ভিডিও করতেছে। যাই হোক, আজকে আমাদের একমাত্র টার্গেট গরু কিনা, তো আমরা আরো সামনের দিকে এগোলাম। গরু দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি, হুট করে দেখি এক আপু আবার আমার ভিডিও করতেছে। তো আমি কোনো কিছু বুঝে ওঠার আগে আপুটি ভিডিও করে আবার সামনের দিকে চলে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর আমার বুঝতে বাকি রইল না যে আপুটা ভিডিও আমার করতেছিল না, করতেছিল আকাশের। হুট করে প্রচুর মেঘে ছেয়ে যায় আকাশ এবং চারদিকে হয়ে যায় অন্ধকার এবং প্রচুর জোরে বাতাস বইতে শুরু করে। চারদিকে মানুষরা ছোটাছুটি করা শুরু করেছিল এবং আমাদের কারোই আর বোঝা বাকি রইল না যে খুব শীঘ্রই খুব জোরে একটি ঝড় আসতে চলেছে। তো আমি আমার গ্রুপ মেম্বারসকে কল দিচ্ছিলাম যাতে আমরা একই জায়গায় বৃষ্টির সময় দাঁড়িয়ে থাকতে পারি। ভেবেছিলাম কিছুক্ষণ পর মাঠা খাবো, কিন্তু মাঠা খেয়ে ঠান্ডা হওয়ার আগেই ঝড় বৃষ্টি আমাদেরকে একেবারে ঠান্ডা করে দিল। তো এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত একটি গরুর পাছার পেছনে এসে ঠাঁই নিতে হলো। কিন্তু আমাদের গরু খুব বেশি সহ্য হয়নি, তাই সে আমাদেরকে মুখে না বললেও অন্য উপায়ে বললো যে তোমরা এখান থেকে চলে যাও, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। বাইরে তখন প্রচন্ড রকমের ঝড় হচ্ছিল, উপর থেকে প্যান্ডেলের ট্রিপাল খুলে গিয়েছিল এবং পুরো প্যান্ডেলের বাঁশগুলো কাঁপছিল। তো আমরা খুবই আতঙ্কে ছিলাম, পাশাপাশি গরুগুলো খুবই আতঙ্কে ছিল। কিন্তু আজকে ঘূর্ণিঝড় আয়লা, সিডর, সুনামি যাই হোক না কেন আমরা গরু কিনেই যাব। তো আমরা এই বৃষ্টির মধ্যে এই